জানি যে তারা আসলে আমাদের একটি আছে, কবিতার লাইন আছে যে কথায় নয় কাজে পরিচয়, সেই সুকুমারের যে কবিতার লাইনটি কিন্তু বিএনপি ঠিক উল্টোটাই বরাবর করে এসেছে। তারা হচ্ছে কথায় পরিচয় দিচ্ছে, কাজে না। তাদের সেই ঈদের পরের আন্দোলন, রাজপথ দখলের আন্দোলন শুধু তাদের মৌখিক আন্দোলনেই তারা ঘোষণা করছে, সেটার বাইরে কিন্তু তারা বেরোতে পারছে না। আসলে ছাত্রলীগের প্রিপারেশন বলতে আমি যেটা বুঝি যে ছাত্রলীগ যেটা সংগঠনটি যখন জন্ম হয়েছিল তখন আসলে একটি ক্রান্তিকাল থেকে বাঙালিকে উত্তরণের জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ সমাজকে এক করে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি সংগঠনের জন্ম দেয়। সেই বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু পরবর্তীতে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল লড়াই সংগ্রাম আন্দোলনের যৌক্তিক দাবিতে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে এবং সেই জনগণকে ক্রান্তিকাল থেকে উত্তরণের কাজটি কিন্তু বরাবরই বাংলাদেশ ছাত্রলীগ পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রস্তুতি বলতে কিছু নেই, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় প্রস্তুত রয়েছে জনগণের পাশে থাকার জন্য, শিক্ষার্থীদের সমাজের পাশে থাকার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে। আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ ছাত্রলীগের যে সম্মেলন 8 ডিসেম্বর এবং 3 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার কাছে নেতৃত্বের যোগ্যতার কোনো মাপকাঠি আসলে নেই। তবে আমার কাছে যোগ্য নেতৃত্ব বলতে এই নেতৃত্বকে আমি বুঝি যে একই সাথে সেই অগ্নিসন্ত্রাসকে রুখে দিতে পারবে, সেই যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাদের সেই আস্ফলনকে বন্ধ করতে পারবে, আবার একই সাথে যিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে, মানবিক কাজে বাংলাদেশ ছাত্রলীগের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, তারাই আমার কাছে যোগ্য নেতৃত্ব। আসলে অভ্যন্তরীণ কোন্দল কোনো কালেই যে ছিল না বিষয়টি কিন্তু এমন না। অভ্যন্তরীণ কোন্দল থাকতেই পারে, কিন্তু একটি বৃহৎ অংশ, যেমন দেখবেন আপনি কেন্দ্রীয় ছাত্রলীগের 4 থেকে 5 জনকে ঘিরেই কিন্তু আসলে সব ধরনের কার্যক্রম চলে না। বাংলাদেশ ছাত্রলীগের সব নেতাকর্মীকে নিয়ে এবং সেই তৃণমূলের নেতাকর্মী কিন্তু আমাদের শক্তি, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী আমাদের শক্তি। আসলে সকল কথাকে পিছনে ফেলে বাংলাদেশ ছাত্রলীগ তার আপন গতিতে চলবে। অভ্যন্তরীণ কোন্দল কখনোই ছাত্রলীগকে পিছনের দিকে নিতে পারবে না এবং এই কোন্দলটা আসলে তেমন বড় কোনো কোন্দল নয় এবং বড় কিছু নয়। আপনারা যেভাবে বলছেন বা যেভাবে দেখতে চাচ্ছেন জিনিসটা আসলে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। আর আমাদের সবার সাথেই দেখবেন যখন সংসারে চলতে হলে বা ক্লাসে চলতে হলে, শিক্ষার্থীদের সাথে চলতে হলে সবার সাথে মতের মিল অথবা পার্থক্য হতেই পারে, এটাকে আসলে অভ্যন্তরীণ বড় কোনো কোন্দল বলার সুযোগ নেই। সামনে ছাত্রলীগের প্রস্তুতি হচ্ছে, আমাদের সামনে নির্বাচন রয়েছে। তো আমাদের আসলে মনে রাখতে হবে যে গত যে 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, যারা হচ্ছে সেই নির্বাচনকে ফেস করেছে তাদেরকে সচেতন থাকতে হবে, যারা মাঠে আন্দোলন সংগ্রামে ছিল, যে এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে কিন্তু একবার আমরা দেখেছি যে জ্বালাও পোড়াও যে রাজনীতি শুরু হয়েছিল, জনগণের যে ক্ষতি হয়েছিল, জানমালের যে ক্ষতি হয়েছিল জনগণের, এরকম যাতে জনগণের না হতে পারে আমরা যেন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী এই বিষয়ে সচেষ্ট থাকি এবং সচেতন থাকি এবং জনগণের পাশে আমরা যাতে থাকতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করি।